বাড়ছে, ব্লকেজ বাড়লো, একদিন পর্দাটা ছিঁড়লো আর এখানে ক্লটটা হেসে গেল, রক্তটা জমাট বেঁধে গেছে। এখন কত ব্লকেজ? 100। কতক্ষণ লাগলো? 1 মিনিট। যেদিন পর্দা ছিঁড়েছে সেদিন ভেবে নিন আপনি হেসে গেলেন। আরে দেখেছেন একটা টিউব যাতে কোনো ব্লকেজ নেই, ব্লক হয়ে গিয়েছে 80%, ওখানে রক্তটা আছে, রক্তটা জমাট বেঁধে গেল। এখন কত হলো? এই দেখুন রক্তটা জমাট বেঁধে গেছে। এই লালটাতে দেখাও, ওখানে করো তাহলে হয়ে যাবে। হ্যাঁ এই দেখুন, না না এটা রক্ত, এটা রক্ত কমে গেল, রক্ত স্লোটা। এখন পেশেন্টটা এনজাইনাতে চলে গেল। আর এই যখন 100 হয়ে গেল ব্লকেজটা, তখন তুমি ওখান থেকে দেখে করো না। হ্যাঁ ওখানে করলে এখানে হয়ে যাবে। এই দেখুন ক্লটটা, ক্লটটা দেখো ওখানে, না ওটা না, নেক্সটটাতে। হ্যাঁ এই দেখুন ক্লট, বুঝতে পারছেন রক্তটা জমাট বেঁধে গেছে। এখন কত ব্লকেজ? 100 হলেই হার্টের একটা অংশ মারা যাবে, সেটাকে বলে হার্ট অ্যাটাক। সেটা আমাদেরকে রুখতে হবে। তাহলে ব্লকেজ বাড়ানো যাবে না, ব্লকেজটাকে রিভার্স করতে হবে। নোটের তোড়াতে নোট ঢোকানো যাবে না, নোট বার করতে হবে। আচ্ছা এখন ধরা কি করে পড়বে? দুটো জিনিস আপনাকে বোঝাতে চাই। আরে ভাই তুমি ছোট করে দাও না আমাকে, এই দেখো কেটে গিয়েছে এখানে, এটা করে দাও, তুমি ওটা দাও, স্লাইডটা দাও, ছোটটা দাও, এটা চলবে, এটা চলবে, দাঁড়া এই চলবে, এটা চলবে না, একটু আরো সময়। জুমের পার্সেন্টেজ কমিয়ে দাও ভাই। হোক না, যত কতটা হবে দেখো। আরে এটা আগে থেকে করে দেওয়া উচিত ছিল। বাস ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। এটা চলবে, এটা চলবে, এটা নাও, এটা তুমি পেছনে দাও, পেছনে কি বলে যাবে না। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে, এবার বোঝা যাক। হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে কারো, এরকম লোক আছে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। এখন এটা বড় হার্ট অ্যাটাক না ছোট হার্ট অ্যাটাক না একদম বড় হার্ট অ্যাটাক? একদম বড় হলে এখানে থাকতেন না আপনি, তার মানে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়নি বলে। আচ্ছা মাইনার মেজর কি করে বোঝা যেত? আপনাকে একটু বুঝিয়ে দিই। হার্টটা এত বড়, পাম্প করার আগে ধরে নিন এতে 100 ml ব্লাড আছে, 100 ml বোঝেন, 100 ml। আর যখন পাম্প হয়ে গেল 40 ml আছে, তাহলে কত ফেললো বাইরে? 60। এটাকে বলা হয় পাম্পিং পাওয়ার অফ দ্য হার্ট। নর্মাল লোকের পাম্পিং পাওয়ার হওয়ার কথা 60, বুঝতে পেরেছেন? এখন 60 পাওয়ার হার্টের, নর্মাল যাদের হার্ট অ্যাটাক হয়নি তাদের 60। এখন একটা হার্ট অ্যাটাক হলো ছোট্ট হার্ট অ্যাটাক, তাহলে পাম্পিং কত হবে? মাইনর হার্ট অ্যাটাক, তাহলে পাম্পিং কত হলো? 50 থেকে 55। বুঝতে পেরেছেন কি করে? হার্টটা এরকম কাজ করছিল, এতটুকু অংশ মারা গিয়েছে, ছোট্ট হার্ট অ্যাটাক হয়েছে, মনে আছে? একদম লাস্টের দিকে ব্লকেজ হলে কি হবে? ছোট্ট হার্ট অ্যাটাক হলো, তাহলে পাম্পিং পাওয়ারটা 60-এর জায়গায় গিয়ে দাঁড়ালো 55 বা 50, তাহলে মাইনর হার্ট অ্যাটাক। আর যদি মেজর হার্ট অ্যাটাক হয় তাহলে পাম্পিং পাওয়ার কোথায় দাঁড়াবে? 30 পর্যন্ত চলে যেতে পারে, এটা মেজর হার্ট অ্যাটাক। আর মিনিমাম বাঁচার জন্য আমাদের কত পাম্পিং দরকার? 15 থেকে 20। তার মানে যার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে তারা এই টেস্টটা করালে বুঝতে পারবে তাদের হার্টের এখন পাম্পিং কত আছে। আর এই টেস্টের নাম কি হলো? ইকোকার্ডিওগ্রাফি। শুনেছেন আপনি নাম? এটা কি জিনিস? সোনোগ্রাফি অফ দ্য হার্ট। সোনোগ্রাফি বুঝেন? পেটে সোনোগ্রাফি করে, আল্ট্রাসাউন্ড, এটা হার্টের করলে এটাকে ইকোকার্ডিওগ্রাফি বলে। ওতে হার্টটা এরকম দেখতে পাবে। হার্ট যখন বড় তখন দেখে নিল, ছোট যখন দেখে নিল, এবার দুটো মাইনাস করলে বোঝা যাবে কত পাওয়ার আছে। যদি 60 আছে তার মানে আপনার হার্টে কোনো ড্যামেজ হয়নি, যদি 55 আছে তাহলে মাইনর হার্ট অ্যাটাক, যদি 40 আছে তাহলে মেজর হার্ট অ্যাটাক হয়েছে। আচ্ছা একটা মেজর একটা হার্ট অ্যাটাক হলো, আপনার পাম্পিং 40 এসে গেছে, এখন বেঁচে তো আছে। এবার নেক্সট হার্ট অ্যাটাক যদি না হয় তাহলে আপনি বেঁচে থাকবেন। বুঝতে পেরেছেন এখন? তো যাদের একটা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে আর এখনো বেঁচে আছেন, তার মানে মেজর হতে পারে, ম্যাসিভ হয়নি। মিনিমাম বাঁচার জন্য 20% 15% হলেও কাজ চলে যায়।
কিন্তু এই পাম্পিংটাকে আমরা যে ন্যাচুরাল বাইপাস বলে ট্রিটমেন্ট বলেছিলাম ওটা থেকে ইমপ্রুভ করা যায়। আচ্ছা, এখন ব্লকেজ আছে কিনা জানবার জন্য কি টেস্ট হবে? আগেকার জামানাতে হাসপাতাল এই টেস্ট করতো, এখানে হাত থেকে তার ঢোকাতে হতো, পা থেকে হাত ঢোকাতে হতো, আর এই ঢোকাতে গেলে কোথায় করতে হবে এই ব্যাপারটা, টেস্টটা? এই টেস্টটা করার জন্য ডাক্তার আপনার নিজের ক্লিনিকে করতে পারে এই টেস্টটা? কেন করতে পারবে না? এই তারটা যখন ঢোকালো তখন যদি কোথায় গড়বড় হয়ে যায়, মারা যেতে পারে পেশেন্ট, তাহলে ওকে হসপিটালাইজ করেই করতে হবে। তার মানে বড় ঝামেলার টেস্ট আছে। আপনার ভেতরে একটা তার ঢোকাতে হবে পা থেকে, ওই তারটা ভেতরে ঢুকিয়ে যান হার্ট পর্যন্ত যাবে। আচ্ছা, ওখানে ড্রাইভার দাঁড়িয়ে আছেন না, ড্রাইভার নিয়ে যাবে আপনাকে হার্ট পর্যন্ত, কেউ নেই পিছন থেকে ধাক্কা মারুন। আপনি বুঝতে পারছেন? এই পেনটাকে আমি যদি এইখানে ধরি আমার পুরো কন্ট্রোল আছে, যদি এইখানে ধরি তাহলে কন্ট্রোল কমে গেল, আর যদি এটা ভেতরে ঢুকিয়ে কিছু বাইরে ধরে থাকে তাহলে কন্ট্রোল কত আরো কমে যাবে। বুঝতে পারছেন? ওই তারটাকে যে ভেতরে ঢুকিয়ে দেব তার কন্ট্রোল কে আছে? কেউ নেই। যদি পাংচার করে দেওয়া লিখে নেয় যে মারা যেতে পারলেন আপনি। আচ্ছা, তারপরে ব্লকেজ কত ধরা পড়বে? 70 কিংবা 80 কিংবা, আর তারপরে ভয়। আর আমি ভাবছিলাম এই তার না ঢুকিয়ে যদি টেস্ট হয়ে যায় কেমন থাকে। তো এখন নতুন টেস্ট এসে গেল, এটা বলে সিটি অ্যাঞ্জিওগ্রাম। দিস ইজ দ্য বেস্ট টেস্ট। লাস্ট 40 বছর বা 30 বছরে মেডিকেল সায়েন্সের সব থেকে ভালো কিছু হয়েছে তাহলে এই সিটি স্ক্যান হয়েছে। আপনাকে উপর থেকে এক্সরে করে দিয়ে দেবে কতটা। এই টেস্টটা কিচ্ছু করতে হয় না, এখানে শুয়ে গেলেন আপনি, এটাতে আপনি শুয়ে যান, এটা ভেতরে যাবে, ক্যামেরা ঘুরবে আপনার বুকের চারদিকে। আচ্ছা, মাথাটা বেরিয়ে থাকবে, অনেকজনের ভয় থাকে তার মাথাটা ঢুকে যাবে মেশিনে, আমার মাথাতে ঢুকবে না, কেবল বুকের চারদিকে একটা রিং ঘুরবে আর ওতে একটা ক্যামেরা থাকবে। আপনাকে বলবে আপনি শ্বাস ধরে রাখুন 5 সেকেন্ড এক্সরে, বাস 5 সেকেন্ড, আর আপনার ভেতরে কোন টিউবে কত ব্লকে ধরা পড়ে যাবে। গুড অর ব্যাড? করানো উচিত কিনা? আচ্ছা, হার্টের ডাক্তার এটা প্রেফার করবে না কেন? ওরা চাই অ্যাডমিটেড পেশেন্ট যাকে ওরা ভয় দেখাতে পারে আপনি এখান থেকে যাবেন না আজকে। হার্টের ডাক্তারকে গিয়ে বলবেন স্যার আমি তো তার ঢোকাবো না, আমি তো বিনা তার ঢোকাতে না, ওই টেস্টটা হবে না, আমাদেরটা খুব অ্যাকুরেট টেস্ট। তাহলে স্যার অ্যাকুরেট হলে আপনি 72 লিখবেন না 70 লিখবেন? না, ওটা তো 70 লিখবো আমি। তাহলে অ্যাকুরেট কি হলো রে ভাই? আপনি 70, 80, 90 লিখছেন আর ক্লেম করছেন আমার অ্যাকুরেট, আর ডাক্তার নম্বর কোনো বদলে যাবে কেন? বদলাবে বলুন তো? এই পেনের হাইট কত আমি জিজ্ঞাসা করলাম আপনাকে, আপনি ডাক্তার বলছেন 4 ইঞ্চ, আপনাকে বললাম 5 ইঞ্চ, আন্দাজে গড়বড় হতে পারে? আপনি অ্যাঞ্জিওগ্রাফির স্লাইড নিয়ে সিটি নিয়ে যাবেন, দেখবেন সব ডাক্তার একটু একটু করে বদলে দিচ্ছে। কেন? ওরাও জানে না কত আছে, আন্দাজে বলছে। তো আন্দাজে বললে 5-10% আগে পিছিয়ে হতেই পারে। তো আপনি এখন বুঝতে পারছেন আমরা কি কি চাই আপনার কাছে। যদি হার্ট অ্যাটাক না হয়ে থাকে, প্রথম পেশেন্ট বলছে স্যার আমি হার্টের পেশেন্ট কিনা বলুন, আমি বললাম আপনি যদি হাঁটতে গিয়ে কষ্ট পাচ্ছেন তাহলে ভেবে রাখুন আপনার ব্লকেজ আছে আর 80 ক্রস করে গিয়েছে। আপনি সিটি স্ক্যান করিয়ে নিন। এই সিটি স্ক্যানটা আমরা অনেক কমে করা, এখন এখানে কত আমরা কত দাম হয়? কত? 13,700 টাকা দাম। 11,000 থেকে 13,000 এরকম একটা দাম হয়, কিন্তু টেস্টটা ইজি, কোনো অ্যাডমিশনের দরকার নেই, টোটাল 5 মিনিটের কাজ। এই টেস্টটা আমি হার্টের পেশেন্টকে বলবো তুমি ডায়াগনোসিস চাই, ব্লকেজ কোন জায়গায় আছে, কত পার্সেন্টেজ আছে, এই দুটো তো আমরা বলে দেবো। আর হার্টে অ্যাটাক হয়েছে কিনা, হার্টের পাম্পিং কত সেটাও ধরা যেতে পারে ইকো, তাহলে এই দুটো করে দিন। আর একটা লিপিড প্রোফাইল করা, একটা সুগার করা। এবার আমার মোটামুটি টেস্ট কমপ্লিট। বুঝতে পেরেছেন? এইবার আপনাকে আমি একটা বলেছিলাম, আমি একটা সেফটি সার্কেল বানিয়েছি। কিরকম? এই যতগুলো কারণ, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, ব্লাড প্রেশার, সুগার, বডি ওয়েট, তারপরে বিনা তেলের রান্না, অ্যানিমাল ফুড খাওয়া যাবে না, তারপরে এটা কি আছে লেখা, আর মিল্ক এন্ড ডেয়ারি ওটা কম খেতে হবে, আর ফ্রুটস ভেজিটেবল প্রচুর খেতে হবে, টেনশন কম নিতে হবে,
স্মোকিং টোব্যাকো ছাড়তে হবে, ওয়াকিং করতে হবে, যোগা করতে হবে। এইবার আপনি তিনটে কালারের মানে বুঝেন, রেড, ইয়েলো, গ্রিন, এরকম কালার দেখেছেন কোথাও? প্রতি কর্নারের রাস্তাতে লাগানো আছে। রেডে যদি গেলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তাহলে আপনাকে রেড চলবে না। ইয়েলো মানে একটু ভালো কাজ করছে না, গ্রিন মানে, তাহলে আমি কি চাই আপনাকে প্রতিটা ফ্যাক্টরকে গ্রিনে এনে দিতে হবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস? যদি গ্রিনে আনেন তাহলে রিভার্সালটা শুরু হয়ে যাবে। নেক্সট